রাজধানীতে এখনো স্বাভাবিক হয়নি জ্বালানি তেল সরবরাহ। কোথাও চাহিদা মতো জ্বালানি পাওয়া গেলেও ঢাকার বেশিরভাগ ফুয়েল স্টেশনগুলো এখনো ফিরে পায়নি স্বাভাবিক গতি। জ্বালানি নিতে গাড়ির যে সারি তা দেখে আটকে যাবে যে কারো চোখ। কিছু ফুয়েল স্টেশন বন্ধ থাকলেও সেগুলোর সামনে জ্বালানির অপেক্ষায় বসে আছেন গ্রাহকরা। এখনো পাই নাই, পাম্প খুলে নাই। ওনারা বললো যে গাড়ি ডিপো থেকে রওনা দিছে, এখন কখন আসবে, আইসা আনলোড করবে তারপরে দিবে। আদৌ পাবো কিনা জানি না। কালকে রাত থেকে এই পর্যন্ত আন্নালে ঢাকা সিটির 20টা পাম্প ঘুরছি তেলের জন্য। সারা রাত কিন্তু আমি ঘুমাইতে পারি নাই। পরে বাসায় যে গাড়িটা পার্কিংয়ে রেখে আবার বাসায় এসে ওই সিরিয়ালটা ধরি না, ওখানে সিরিয়াল যদি ধরতে যাই 6-7 ঘন্টা লেগে যাবে। যে সময় বের করলাম এই সময় ব্যয় করে এই তেল নিয়ে পোষাচ্ছে না। আমি এই তেল নিয়ে কালকে আধা বেলা চালাবো, আবার তেল নেওয়ার জন্য আবার আধা বেলা পার। এইভাবে তো আমাদের ক্ষতি, লস। ডিপো থেকে জ্বালানি সংগ্রহ করতে আগের চেয়ে বেশি সময় লাগছে, ফলে নির্ধারিত সময়ে পাম্পে পৌঁছাচ্ছে না তেল। সরবরাহ চেইনের এই ধীরগতির কারণেই পাম্পগুলো সাময়িক বন্ধ রাখতে হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। ওখানে অনেক জ্যাম আছে, সবাই সিরিয়াল নিয়ে আছে, সবাই সিরিয়ালভাবে তেল পাচ্ছে। আমাদেরটা গেছে, আসবে হয়তো 4টার দিকে চলে আসবে। তেল তো নাই, তেল থাকলে তো তেল অবশ্যই দিতাম, ঠিক না? যেখানে জ্বালানি মিলছে সেখানেও ভোগান্তির শেষ নেই। 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবেই মিলছে কাঙ্ক্ষিত জ্বালানির। এ নিয়ে গ্রাহকদের মাঝে চরম ক্ষোভ থাকলেও শেষ পর্যন্ত তেল পাওয়ায় কিছুটা স্বস্তিও ঝরছে তাদের কণ্ঠে। মূলত আমাদেরই দোষ, তেল ফুল করে নিয়ে রাইখে আবার তেল নিতে দিতেছি। পাম্প বন্ধ, 3টা পর দিবে, ওই দেখেন সিরিয়াল। এর জন্যই, আর কিছু না। পাম্প এখন খোলে নাই সব। আমার সামনে 3টা পাম্প, একটাও খোলা না, অফ। অফিস থেকে ছুটি নিয়ে বের হয়েছি, বের হয়ে সেরে এখন এই যে 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়ায় আসছি। এখনও আমার সামনে প্রায় 50-60টা মোটরসাইকেল হবে। আর জানি না আসলে শেষ পর্যন্ত আমি পৌঁছানো পর্যন্ত তেল পাবো কিনা। এই সাইড দিয়ে পাম্পের পিছের থেকে লাইন শুরু করছি, একদম ঘুরে আসতে আসতে প্রায় 15 ঘন্টা লাগছে। যতটুকু চেয়েছি ততটুকুই দিয়েছে। এর ভিতরে 300-500 এর উপরে দেয় নাই, আজকেই ফুল ট্যাঙ্ক দিছে। স্বাভাবিক সময়ের তুলনায় হঠাৎ করেই জ্বালানির চাহিদা বেড়ে যাওয়াকে সংকটের অন্যতম কারণ বলে মনে করছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। তবে গত সপ্তাহের পে অর্ডার সংক্রান্ত জটিলতা এখন অনেকটাই কেটে গেছে বলে জানান তারা। ডিমান্ডটা মানুষের বেড়ে গেছে। আমি আগেও এই পরিমাণ তেলে অলমোস্ট পাইতাম, কিন্তু এখন মানুষের চাহিদা, যেমন আমি এখন আসলাম এখান থেকে, এই লাইন গেছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, যেটা আমার 15 বছরের ক্যারিয়ার আমি দেখি নাই। এই যে মানুষের অতিরিক্ত চাহিদা, যেই চাহিদা অনুযায়ী আমি পাচ্ছি না। আমাদের কিন্তু ক্যাশ টাকা বা চেক টাকা দিয়ে আমরা তেল তুলতে পারি না। এটা যে কোম্পানির ডিলার, আমরা যখন যমুনা অয়েল কোম্পানির ডিলার, আমাদেরকে প্রিভিয়াস ডেতে ব্যাংকিং আওয়ারের মধ্যে পে অর্ডার করে রাখতে হবে। পে অর্ডার যদি আমি সাবমিট করি, ওই শর্তেই আমরা তেল পাবো। এই সপ্তাহ স্বাভাবিক আছে। এদিকে প্যানিক বাইংয়ের কারণে জ্বালানি সংকট সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই গুজবের উপরে ভর করে এই যে প্যানিক বাইং করাটা ঠিক না। আমার মনে হয় প্যানিক বাইং করার পরে এই সংকটটা হচ্ছে। সুতরাং সকলেরই সচেতন থাকা উচিত যে এটা আমাদের দেশে কতটা প্রভাব পড়বে সেটা না ভেবে শুনে আমি কেনা শুরু করলাম। একজন কেনা শুরু করলে 10 জন কেনা শুরু করে। সংকট সমাধানে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আরো বেশি উদ্যোগ নেওয়ার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। সবার আগে উদ্যোগ দরকার ছিল বেসরকারি খাতকে অনুৎসাহিত করা এবং তাদের উপরে কড়াকড়ি আরোপ করা। সরকারি কর্মচারী কর্মকর্তারা জ্বালানি ব্যবহার, বিদ্যুৎ ব্যবহার, এসি ব্যবহারের উপরে যে ধরনের কড়াকড়ি আরোপ করার কথা ছিল সরকার তা করেনি। এবং সরকারি কর্মকর্তারা বেপরোয়াভাবে তাদের গাড়ি দেওয়া হয়েছে, তেলের খরচ জোটাচ্ছে সরকার, ড্রাইভারের খরচ জোটাচ্ছে, মাসে 50,000 টাকা করে তাদের এজেন্ট বাড়তি পয়সা দিচ্ছে। এসব কিছু এখন সিজ করে নিতে পারত সরকার, নিয়ে অর্থনীতির জন্য একটা এই সংকট আশীর্বাদ হতে পারত। এদিকে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা ও সংকট মোকাবেলায় ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে এক উচ্চ পর্যায়ের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।